আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব ইসিজি পেপার থেকে কিভাবে হার্ট রেট কাউন্ট করতে হয়। হার্ট রেট কাউন্ট করার জন্য আমরা ইসিজি পেপারের সবার নিচের দিকে যে একটা লিড দেখতে পাই সেটার দিকে আমরা তাকাবো। এটাকে আমরা বলি রিদম স্ট্রিপস, আর এটা মূলত আমাদের লিড টুটাকে রিপ্রেজেন্ট করে। এই যে এখানে যে লিড টুটা আছে এটাই এখানে রিপ্রেজেন্ট করতেছে। তো এই জন্য অনেক সময় লিড টুকে রিদম স্ট্রিপস বলা হয়। তো হার্ট রেট কাউন্ট করার জন্য আমাদের সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা এখানে রিদম রেগুলার নাকি ইরেগুলার। রিদম রেগুলার নাকি ইরেগুলার সেটা আমরা কীভাবে বুঝবো? আমরা আর ওয়েভের মাঝখানের কতটুকু ডিস্টেন্স আছে অতটুকু দেখব। এই আর ওয়েভ থেকে এই আর ওয়েভের যে ডিস্টেন্স, এই আর ওয়েভ থেকে এই আর ওয়েভটার যে ডিস্টেন্স, প্রত্যেকটা আর ওয়েভের ডিস্টেন্স সমান আছে। তো সমান আছে যেহেতু এটাকে আমরা বলতে পারবো যে এখানে রিদমগুলো রেগুলার আছে। তো রিদম যদি রেগুলার থাকে ওই ক্ষেত্রে আমাদের হার্ট রেট কাউন্ট করার ফর্মুলা 300 ডিভাইডেড বাই নাম্বার অফ লার্জ বক্স ইন বিটুইন 2R। তো আমরা দুইটা আরের মাঝখানে কতগুলো লার্জ বক্স আছে সেটা কাউন্ট করব। সেটাকে 300 দিয়ে ভাগ করে যেই মানটা পাবো সেটা আমাদের হার্ট রেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লার্জ বক্স কয়টা আছে? 1 2 3 4, প্রায় 4-এর মতো আমাদের লার্জ বক্স আছে। 4 দিয়ে ভাগ করে আমরা রেজাল্ট পাইলাম কত? 75। তো এই ইসিজিটার ক্ষেত্রে আমাদের হার্ট রেট কত বেড়ে হলো? 75 বিট পার মিনিট। এটা গেছে আমাদের রেগুলারের ক্ষেত্রে। রেগুলারের ক্ষেত্রে আমাদের আরেকটা ফর্মুলা আছে। আমরা যদি লার্জ বক্স না নিয়ে যদি একদম অ্যাকুরেটলি স্মল বক্স নিয়ে যদি হিসাব করতে চাই, ভাগ করতে হবে কত দিয়ে? 1500 দিয়ে। নাম্বার অফ স্মল বক্স ইন বিটুইন 2R। যদি আমরা স্মল বক্স হিসেবে কাউন্ট করতে যাই তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আমরা রেগুলারের ক্ষেত্রে হার্ট রেট বের করা শিখলাম। আমরা জানি হার্ট রেট নর্মাল কত, আর হার্ট রেট নর্মাল আমাদের 60 থেকে 100 বিট পার মিনিট। আর 60 যদি কম থাকে সেটাকে আমরা বলি ব্রাডিকার্ডিয়া, আর মোর দেন 100 বিট পার মিনিট যদি হয় তাহলে সেটাকে আমরা বলি ট্র্যাকিকার্ডিয়া। তো আমরা ইসিজি দেখেই কিভাবে বুঝতে পারবো যে পেশেন্টার ব্রাডিকার্ডিয়া আছে নাকি ট্র্যাকিকার্ডিয়া আছে? সেটার জন্য আমরা দুইটা আর ওয়েভের মাঝখানে কয়টা লার্জ স্কোয়ার আছে সেটা আমরা দেখব। যদি আমাদের লার্জ স্কোয়ারগুলো 3 থেকে 5 লার্জ স্কোয়ারের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে বলবো আমরা নর্মাল হার্ট রেট। কারণ 3 লার্জ স্কোয়ার যদি থাকে, 300-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 100। আর 100 আমাদের একদম আপার লিমিট অফ নর্মাল হার্ট রেট। আর আমরা যদি 5 দিয়ে ভাগ করি আমরা পাবো 60। আর আমরা জানি 60 আমাদের একদম লোয়ার লিমিট অফ নর্মাল হার্ট রেট। তো ইসিজিতে যদি লার্জ স্কোয়ার যদি 3 থেকে 5-এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো পেশেন্টার হার্ট রেট নর্মাল আছে। যদি আমাদের 3 কম থাকে, লার্জ স্কোয়ার যদি আমাদের 3 কম থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা বলবো ট্র্যাকিকার্ডিয়া। আর মোর দেন 5 লার্জ বক্স যদি থাকে ওই ক্ষেত্রে আমরা বলবো ব্রাডিকার্ডিয়া। এটা খুব ইজিলি ব্রাডিকার্ডিয়া নাকি ট্র্যাকিকার্ডিয়া সেটা বের করার একটা ট্রিক্স। যেমন এই সিজিটার ক্ষেত্রে যদি আমরা তাকানোর পরেই আমরা দেখতে পাবো যে এখানে যে আর ওয়েভের যে ডিস্টেন্সগুলো আছে, আর ওয়েভের ডিস্টেন্সগুলো খুবই কম। এখানে লেস দেন 2 লার্জ স্কোয়ারেরও কম বা লার্জ বক্সেরও কম। তাহলে আমরা এক্ষেত্রে কী বলবো? এক্ষেত্রে আমরা ট্র্যাকিকার্ডিয়া বলতে পারি। আমরা এখান থেকেও আমরা হার্ট রেট কাউন্ট করতে পারবো, কিন্তু আমরা চোখের দেখাতেই প্রথমেই বলতে পারবো কি এখানে এই পেশেন্টার ট্র্যাকিকার্ডিয়া আছে। এখন দেখি যদি আমাদের রিদম রেগুলার না থাকে, যদি আমাদের রিদম ইরেগুলার থাকে, ওই ক্ষেত্রে আমরা কীভাবে কাউন্ট করব। যেমন এই সিজিটার ক্ষেত্রে যদি তাকাই, এই সিজিটার ক্ষেত্রে যে আমাদের এগুলো আমাদের আর ওয়েভ, এটা আর ওয়েভ, এটা আর ওয়েভ, এগুলো সবই আমাদের আর ওয়েভ। এখানে আর ওয়েভের মাঝখানে ডিস্টেন্সগুলো যদি আমরা দেখি, এখানের ডিস্টেন্সগুলো সমান না। যেমন এই দুটো আর ওয়েভের মাঝখানে যে ডিস্টেন্স, ওটার ডিস্টেন্সের সাথে এই দুটো আর ওয়েভের মাঝখানে ডিস্টেন্স মিলতেছে না। এখানে আমরা পাইতেছি 1 2 3 লার্জ বক্স, কিন্তু এখানে আমরা পাচ্ছি 1 2 3, আবার এখানে অল্পখানি পাচ্ছি, আবার এখানে আবার অল্পখানি পাচ্ছি, মানে প্রায় 4-এর মতো এখানে পাইতেছি আমরা লার্জ বক্স, আর এখানে পাচ্ছি 3 লার্জ বক্স। তো এই ক্ষেত্রে আমরা বলবো রিদমটা ইরেগুলার। তো ইরেগুলারের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি? ইরেগুলারের ক্ষেত্রে আমাদের ফর্মুলা নাম্বার অফ আর ইন 30 লার্জ স্কোয়ার মাল্টিপ্লাই বাই 10। এই সিজিটার জন্য হার্ট রেট কাউন্ট করতে চাই আমরা কি করব? আমরা প্রথমে দেখব যে প্রথম 30 লার্জ বক্সের মধ্যে আমাদের কতগুলো আর ওয়েভ আছে। যেমন আমরা যদি আগে 30 লার্জ বক্স কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4
5 6 7 8 9 10। তো এটা হচ্ছে আমাদের 30 লার্জ বক্স গেল। এখন আমাদের 30 লার্জ বক্সের মধ্যে কতগুলো আর ওয়েভ আছে সেটা হচ্ছে আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের হচ্ছে টোটালি 10টা হচ্ছে আর ওয়েভ আছে। তো 10কে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো? আমাদের এই ফর্মুলা অনুসারে আমরা হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে হচ্ছে 10 ইন্টু 10, আমাদের এই ইসিজিটার জন্য হার্ট রেট হচ্ছে 100 বিট পার মিনিট। তো ইরেগুলার যদি থাকে, ইরেগুলার ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে নাম্বার অফ আর ইন 30 লার্জ স্কোয়ার মাল্টিপ্লাই বাই 10। এখন এখানে হচ্ছে আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে আমাদের যদি অল্পখানি ইসিজি দিয়ে স্যাররা যদি বলে যে এখান থেকে হচ্ছে হার্ট রেট কাউন্ট করো, সাপোজ আমাদের 30 লার্জ স্কোয়ার না দিয়ে আমাদের দিল হচ্ছে 15 লার্জ স্কোয়ার, যেমন আমরা এখানে একটু দেখতে পাই যে আমাদের এতটুকু জাস্ট ইসিজি দিয়ে বললো এখান থেকে হচ্ছে তুমি হার্ট রেট কাউন্ট করো। এখানে যদি আমরা তাকাই, আমরা এখানেও দেখতে পাবো যে রিদমগুলো হচ্ছে ইরেগুলার আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে আমার আর ওয়েভ, এটাও আর ওয়েভ, এটা আর ওয়েভ, আবার এটাও হচ্ছে আর ওয়েভ। এই দুটো আরের মাঝখানে যে ডিস্টেন্স, আবার এই দুটো আরের যে মাঝখানে ডিস্টেন্স, এগুলো হচ্ছে মিলতেছে না। তো আমরা এটা বলবো কি? ইরেগুলার রিদম। তো ইরেগুলার রিদমের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি পড়েছিলাম? ফর্মুলা পড়েছিলাম যে 30 লার্জ স্কোয়ারের মতো কতগুলো আর ওয়েভ আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো হচ্ছে 10। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 30 লার্জ স্কোয়ার নাই। আমরা যদি এখানে কাউন্ট করি, দেখি আমরা কয়টা লার্জ স্কোয়ার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমাদের এখানে টোটাল লার্জ স্কোয়ার আছে হচ্ছে 15টা। তো 15টার ক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করব হার্ট রেট কত আছে? তো এটার হিসেব একদমই সহজ। আমরা জানি 1 লার্জ বক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0.2 সেকেন্ড। তো 15টা লার্জ বক্স ইজ ইকুয়াল টু আমাদের সময়টা কত আসবে? 15 ইন্টু 0.2 সেকেন্ড যদি করি তাহলে হচ্ছে আমার টোটালি কত আসছে? 3 সেকেন্ড। হার্ট রেট যেটা কাউন্ট করি সেটা হচ্ছে আমরা পার মিনিটে কাউন্ট করি। পার মিনিট মানে কত? 60 সেকেন্ড। তো 60 সেকেন্ড বের করার জন্য আমার 3 সাথে কত মাল্টিপ্লাই করতে হয়? আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে 20 যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমার আসে হচ্ছে 60 সেকেন্ড। তা আমাদের যদি 15টা লার্জ স্কোয়ার যদি থাকে তাহলে আমরা ওই ক্ষেত্রে আমাদের এই 10-এর জায়গায় আমরা কত মাল্টিপ্লাই করব? আমরা হচ্ছে 20 মাল্টিপ্লাই করব। 20 মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে হার্ট রেটটা পাবো। এখানে যদি আমি হার্ট রেটটা বের করি তাহলে আমরা দেখি যে 15-এর মধ্যে আমাদের আর ওয়েভ আসছে কয়টা? আর ওয়েভ আসছে হচ্ছে আমাদের 1 2 3 4 5 6। তো 6 হচ্ছে আমাদের আর ওয়েভ, অ্যান্ড আমরা মাল্টিপ্লাই করব কত? 20 দিয়ে, কারণ এখানে আমাদের 15 লার্জ স্কোয়ার দেওয়া আছে। তো 20 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 120 বিট পার মিনিট। আবার আমাদের যদি 10 লার্জ বক্স দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা কত মাল্টিপ্লাই করব? আমরা মাল্টিপ্লাই করার হিসাবটা বের করবো কীভাবে? 10 ইন্টু 0.2 সেকেন্ড যদি আমরা করি তাহলে আমাদের কত আসতেছে? 2 সেকেন্ড। আমরা 2 সেকেন্ডের সাথে কত মাল্টিপ্লাই করলে আমাদের 60 সেকেন্ড আসবে সেটা হচ্ছে আমরা আগে বের করি। 2 ইন্টু 30 করলে হচ্ছে আমাদের কত আসতেছে? 60। তা আমরা 10 লার্জ স্কোয়ারের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 30। আমাদের এখানে যেরকম 15টা লার্জ স্কোয়ার অথবা 15টা লার্জ বক্স দেওয়া ছিল, এখন আমরা বলতেছি কি আমাদের সাপোজ 10টা দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কয়টা? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দেওয়া আছে। তো 10টার ক্ষেত্রে আমরা কত মাল্টিপ্লাই করব? আমরা হচ্ছে 30 মাল্টিপ্লাই করব। 10-এর মধ্যে দেখবো হচ্ছে আমরা আর ওয়েভ কয়টা আছে? আর ওয়েভ আছে হচ্ছে 1 1 2 3 4। তো হচ্ছে 4 ইন্টু 30। আমাদের হার্ট রেট কত আসতেছে? 120 বিট পার মিনিট। পরবর্তী ভিডিওতে আমরা ডিজিজ রিলেটেড আলোচনা করব, আর ডিজিজ রিলেটেড আলোচনার মধ্যেই আমাদের আরও যে বাকি বেসিকগুলো আছে ওগুলো হচ্ছে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ।